আমাদেরকে এখনো কারা হাসিনার রাজ্যে রাখতে চাচ্ছে, যে রাজ্যে হাসিনাকে কালপ্রিট বলা যাবে না? তো কে লিখেছে? রাখাল রাহা। ওর আসল নাম সাজ্জাদুল হক। এই এত ইসলামোফোব যে নিজের মুসলমান নামটা পাল্টা এটা হিন্দু নাম নিছে, প্রগতিশীল হয়েছে। যে বইটা দেখালাম এটা পঞ্চম শ্রেণীর বাংলা বই, এখানে যে খুনি ফ্যাসিস্ট হাসিনার নাম লেখা হয়নি তা না। নবম দশম শ্রেণীর বাংলা বইয়ে জুলাই আন্দোলনের ইতিহাস কেন্দ্রিক একটা গদ্য যুক্ত করা হয়েছে, এটাতেও খুনি হাসিনার নাম লেখা হয়নি, আওয়ামী লীগের নাম নেওয়া হয়নি, ছাত্রলীগের নাম নেওয়া হয়নি। নাম না নিয়ে এরা ইতিহাস লিখেছে। কি লিখেছে দেখেন, মূলোৎপাটন করবে শাসন ক্ষমতা আঁকড়ে থাকা ফ্যাসিবাদী এক শাসককে, নিপীড়ক সরকারও প্রস্তুত, তার আছে দলীয় বাহিনী। দেখেন হাসিনার নাম নেয়নি, দলীয় বাহিনী ইউজ করছে হত্যাযজ্ঞ চালাইতে, কিন্তু এই দলীয় বাহিনী আওয়ামী লীগ ছাত্রলীগের নাম লিখতে এদের জাত যায়, লজ্জা লাগে। এরা ইতিহাস লিখতেছে, কিন্তু আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করছি তার নাম লিখতেছে না। কারা শহীদদের খুন করছে, গুলি করছে, পঙ্গু বানাইছে, অন্ধ বানাইছে, তাদের পরিচয় বলতেছে না। এটা কেমন ইতিহাস? আবার দেখেন লিখছে, কিন্তু প্রতিরোধ করেছিল সরকারি দলের দুর্বৃত্ত বাহিনী, তাদের পাশে ছিল রাষ্ট্রীয় বাহিনীগুলোর ক্ষুদ্র একটা বিপদগামী অংশ। মানে বুঝিছেন, সরকারি দলের দুর্বৃত্ত বাহিনী বলতে পারতেছে, যেন এই বাহিনীর নাম নাই। আপনারা দেখেন রাষ্ট্র বাহিনীর একটা ক্ষুদ্র অংশ নাকি বিপদগামী ছিল। হ্যাঁ, হাই সেলুকাস, যেখানে আস্ত একটা পুলিশ বাহিনী, আস্ত র্যাব, ডিজিএফআই, এনএসআই, ডিবি জনগণের বিরুদ্ধে দাঁড়াইছে, সেখানে ক্ষুদ্র একটা বিপদগামী অংশ নাকি দাঁড়াইছে। কি কারে ইতিহাসের বিকৃতি বলেন? এই ইতিহাস ঘটার 4-5 মাস না যাইতেই এই ইতিহাস বিকৃতি, তাও গণ অভ্যুত্থানের সরকার ক্ষমতায় থাকা অবস্থায়। পরে কি হবে তাইলে ভাবেন।